সেজদায় পড়তে দেরি চিৎকার যখন দিবেন আনা আহলু, আমি এটার অধিকার রাখি। আর যখন সেজদায় পড়বেন আল্লাহ চিৎকার দিয়া বলবেন ইরফা রাসাক, বন্ধু মাথা উঠান, নামতেছি। অপেক্ষাই তো ছিলাম, আপনি চাবেন কখন আমি নামবো, কখন আপনি চাবেন কখন আমি হিসাব কিতাব শুরু করব, কখন। তারপরে আল্লাহ দেখাবে যে বাদশা কিরকম, সালতুতা, আজকে আপনি চাবেন আমি দিব। এই জন্যই এক জায়গায় আছে কসসামতুল কিয়ামাতা কিসমাইন, কিয়ামতকে আমি দুই ভাগে ভাগ করছি। আমি জানি আনতা তাকুলু উম্মতি, আপনি উম্মতি বলে চিৎকার দিবেন আর সারা দুনিয়া বলবে নফসি 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 নফসি, আমাকে বাঁচান আমাকে বাঁচান। আপনি বলবেন উম্মত বাঁচান উম্মত বাঁচান উম্মত বাঁচান। এই জন্য কিয়ামতের বাদশাহী আপনার কাছে, আপনি চাবেন আমি দিব, সুপারিশ করবেন আপনি মঞ্জুর করব, কিয়ামত আপনার আর আমার মাঝে। ওই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালেবের, হয় কেমনে বুঝাবো আপনাদেরকে, যদি বোঝেন যেই রসুলের রক্ত পান করলে জাহান্নাম হারাম হয়। কি করলে? বিশ্বাস হয় না মনে হয়, ঠিক না? বুখারীতে আছে বাবুল হিজামা, সাহাবী রসুলকে দিছেন রক্ত, শিঙা লাগায় রক্ত নিক্ষেপ করে আসো, অন্তরালে যে চাইটা খায়া ফেলছে। আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে কি করছো? নিক্ষেপ করছি। কোথায়? কোথায়? পেটে। কোথায়? বলছে পেটে। বলছে ইয়া রাসূলুল্লাহ, সুগের বাহিরে নিয়ে দেখি সুগ্রাণ ছাড়া কিচ্ছু ছিল না। মনকে বড় বুঝাইতেছিলাম, জিহ্বা যে কখন চাইটা ফেলছে জানি না। তো আল্লাহর রাসূল বলছে জাহান্নাম তোর উপরে হারাম। অথচ আবু তালেবের শিরায় উপশিরায়, আবু তালেবের শিরায় উপশিরায় মুহাম্মদুর রাসূলুল্লাহর রক্ত দৌড়াইতেছিল। সবচেয়ে বেশি বিবেক বুদ্ধি মানুষকে দিছেন। আবার সৃষ্টির ভিতরে মানুষকে যে চিন্তা ক্ষমতা দিছেন, এটা আল্লাহ সৃষ্টির ভিতরে কাউকে দেন না। যদি দিতেন তাহলে আমাদের চোখে কিছু আসতো। বিদায় সমগ্র দুনিয়াটার উন্নতিটা আজকে যেটা আমাদের চোখের সামনে ভাসমান, যেটা আমরা চোখে দেখতেছি, এটা মানুষের বিদ্যার বলে, মানুষের বুদ্ধির বলে, মানুষের বিবেকের বলে, আর মানুষের চিন্তা ক্ষমতা বলে। আমার কথা বোঝেন তো? মানুষ ভাবতে ছিল দ্রুত গতিতে কথাকে এক জায়গার থেকে আরেক জায়গায় পৌঁছানো যায় কি করে। তো প্রথম মানুষ কিছু আবিষ্কার করছে, আবার দেখছে এর চেয়ে দ্রুত কি করে করা যায়, তো তার টাইনা টেলিফোন তৈরি করছে। আবার মানুষ দেখছে যে তারের ঝামেলার থেকে কি করে বাহির হওয়া যায়, মানুষ আজকে মুঠোফোন তৈরি করছে। সবার হাতে মুঠোফোন, তারের কোনো যাই ঝামেলা নাই, সর্ব জায়গায় সাথে নিয়ে যাওয়া যায়। ডায়াল করতে দেরি, ওই পারে বাইজা উঠতে দেরি হয় না। চাই সেটা লন্ডনেই হোক, চাই সেটা আমেরিকাই হোক, চাই সেটা অস্ট্রেলিয়াই হোক, চাই সেটা ক্যানাডাই হোক। আমি পিছের থেকে নিয়ে যাইতেছি এই জন্যই, যেই মানুষটার এরকম বিবেক, এরকম বুদ্ধি, এরকম বিদ্যা, এরকম চিন্তা ক্ষমতা, ওই মানুষটার বাবা উচিত। শুধু এখানেই তো শেষ না, যেই মানুষটা সৃষ্টির ভিতরে সবচেয়ে সেরা। কি সেরা? তো মানেন না? মানেন না?